بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. محترم সদরে ইজলাস দামাত বারাকাতুহু, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মায়ার নজওয়ান ভাই হল, পর্দানিশি মা বোন হল, আমি বাট্টি হলতা করিয়া আমার মাত কথাও একবারে বাট্টি হইব, আমি বহুত দূরে যেতাম। সকালে বার হয়েছি আর চলে আমি এক আয়াত তিলাওয়াত করছি, এগুর মানা হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, তুমি তাই যদি প্রকৃত আল্লাহর মায়া পাইতে হয়, আল্লাহর মায়া যদি হইতে হয়, তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। দুনিয়ার জমিনে নবীজি দয়া যদি পেও, আল্লাহর ইবাদত সারা জিন্দগি ডুবিয়া বলল, তারিকুদ দুনিয়া হইয়া 24 ঘন্টা যদি দিনের জাদর আর সারা রাত যদি ইবাদত করই, আর কারোর লগে মাতই না, বাকি কোনো ব্যস্ততা নাই, ও সারা রাত ইবাদত করা, আল্লাহর জিকির করা, নামাজ পড়া, আর সারাদিন রোজা ধরা, তার জিন্দগি ওরা বানাই লিছেন। কসম কইয়া মাতিলে কোথার দাম বাড়ে, কসম খাইয়া খোয়া যাইব, এই আল্লাহ বাইতা নাই। আল্লাহ বাইতে হইলে নবীজির তরিকায় আল্লাহ বাবা লাগবে।
নবীজির জিজ্ঞেস এক বেটা বললা সারাদিন রোজা রাখে সারা জিন্দগি আর সারা রাত নামাজ পড়ে, কিন্তু জুম্মা তো মসজিদও যায় না আর মসজিদও যায় না। নবীজি বলছে নিকুত কি ও আল্লাহ হইতে হইলে, আল্লাহর মায়ার হইতে হইলে, আল্লাহর নবীর মায়ার হইতে হইব, নবীর অনুসরণ করতে হইব। কোন মানুষে যদি সবে কদর ফজরের নামাজ পড় 2 রাকাত 4 রাকাত পড়ে বলে যত দিল তো আল্লাহ রাই, তাহলে তার ফজরের নামাজ হইব নি? ওই তো নবীজির তরিকায় না, এটা আল্লাহর হুকুমের মোতাবেক না। একদল মানুষ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সবাতে দুজখ থেকে বার করিয়া লইয়া এর জান্নাতি বানাই দিবা। এর বাদে নবীজি আরো কিছু মানুষ বার করতে চাইবা দুজখ থেকে। আল্লাহ তাআলা বলবা আপনার পারমিশন শেষ হয়ে গেছে, বলে এই দল মানুষে আপনার বাদে দুনিয়ার জমিনও আপনার তরিকা তুইয়া কিলা চলছে এখানে আপনি জানেন না। আপনি জানলে এরা সুপারিশ আপনি করলেন না, সুতরাং এরা রকম আপনার সুপারিশ কবুল হইত। তো মুহতারাম হাজিরিন, আমি হাদিস জানান কইছি, যেটা তিলাওয়াত করছি এগুলো মানা হইল ফিতনার জমানাত নবীজির এক সুন্নতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। এই জমানাত যদি মসজিদও আমাইতে একজনে ও কথা নিয়ত করে যে আমি ডাইন পাও খান মসজিদও আগে রাখি, এটা নবীজির সুন্নত তৈরি 100 শহীদের সওয়াব পাই। মসজিদ থেকে বার হইতে যদি নিয়ত করে বলে আমি বাবু খান আগে বার করি, নবীজি বাবু আগে বার করতেন, তৈরি আরো 100 শহীদের সওয়াব। রোজ 5 বার যদি ইলা করে আমাইতে বার হইতে কত শহীদের সওয়াব পাইব বলবো না? 5 হতে হামানি 12 নিগু আছে 1000 নানি হামাইতে 100 আর 12তে 100, এই বাসে বাসে বাস দুগুণা 100, 1000 শহীদের সওয়াব পাইবে। মুহতারাম হাজিরিন, জবানা ইমান দুনিয়ার শেষ সময়ের জমানা, খাস কারবারও হল আগে দিয়ে আগবাইবার চেষ্টা। আগর জমানার মানুষে যেভাবে মেহনত করিয়া রুজি রোজগার করছেন, এখনকার জমানার মানুষে কিছু বেশ বেশ করে মেহনত করতাম। কোন মেহনত গেলে জলদি টাকা পয়সা পাওয়া যাইব, তো নিওয়া যাইব? কোন কারবার করলে, আগরের কারবার করলে না কন্ট্রাক্টারি কারবার করলে না কোন ব্যবসা বাণিজ্য করলে আগুয়াই যাইব? ওর চিন্তার জরুরত আজ নাই। দুনিয়াবি লাইনে বলে আগের লাইনেও চিন্তা করা লাগবে। বলে একদিন মাহবিয়ারে শয়তানে ঢুকে গেছে, তাহাজ্জুদের নামাজের উপর অনেক কম লাগিয়ে দিয়েছে। ও টাইম হোজা গেলে তো আর তাহাজ্জুদের কেসে গিয়া ফজরের নামাজ বাদে কইলা তুমি যাহা করতে করছো করিলাও, করিলাইছো, কিন্তু বিয়া লইতে হইতে তোমার হতিরে আমি গাছিয়া লাভ করলি। তো মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজরুল বাতে গিয়া এমন বান্দা রাসূলুল্লাহ আল্লাহ গেছে, আর মাগরিব হইতে হইতে
শয়তানে দেখলো যে তাই তাজ্জুদ না বলিয়া যে পরিমাণে রেখে খামাই নিছ তাই তাজ্জুদ বড় আত্মালা কান তাজ্জুদ না বলিয়া এই দিন সব পেয়েছে বাদর দিন তাজ্জুদ রক্ত আয়া হে বইলা কানে আগ থাকি ও লাগবার আগ থাকি আইয়া বাড়ো নিগা করছে বাড়ো আদাইতে নিমিতে তাই না তাও তুই বলে কি বুঝে বলে আমি ইবলিস বলে তোর কাম তো ঘুম লাগাইতে আমারই হসপিটাল লাগিয়া আমার বাপ হসপিটাল লাগিয়া বলে খাইল ঘুম লাগাইয়া তো ইয়া আমার বড় ক্ষতি হয়েছে আর সে বলে তো তোমার লাভ ও দেখলাম তোমার লাভ হোক না লাভ হইলে আমার ওয়াই আমি চালাই গেলেছি তুমি তাকে বলি যাও তো খাইলগুলো আনার খাতি যাই ভোগলে লাভর পথ দেখাবা আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল্লাহর ডরাও ঈমানদার হও আল্লাহ খানে ডাকি দেবা খানে ডাকি দেবা আমরা নাইনি ইনো আমরা ওরে আল্লাহ ডাকি জানি এবার করে যখন ডোর করে বলছি আমরা রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমরা হামাইবো না হামাইতাম না বুক টুকে বুঝার বানি হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমরা হামাইবো নি আল্লাহ বলেন তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ তুমি রাইলকুর সামান কিটা করছো তৈয়ার করে দাও ফেরে দিতাম পারবো আইরাজ মরে গেলে খাইল থেকে আমার কোনো অসুবিধা হইতো না আগে তোর জিন্দগি কোনো অসুবিধা হইতো না আগে তোর মাল সামাল লইয়া বই নিচে দেখে আসতো এমন নাই সরকারে ওজন তো কত নাকি না আজ যদি হয় ওই খাইল থাকিয়া সরকারে বলছে বড় নিব বইলা খেয়া দেওতে কয়জন বারো নিবে না নিবা একবার যেটা বলে মিশন বারো নিবা দেখিয়া খাইলকুর যদি আইন মরি যায় খাইলকুর সামান রেডি কারগার আছে কেউ হিসাব দিতে পারতাম না জানি আল্লাহ এখানে বলে কি আল্লাহ এমন বুঝিনি না কতদিন আগে হইত কয়জন কতদিন আগে বলে 1400 বছর আগে আল্লাহ এখানে কত বছর আগে হইত 1400 বছর আপনার আমার জন্ম যদি হইয়ে থাকে আজ থাকি 70 বছর তৈরি না 1160 1150 40 এর আগে থাকি তৈরি করে আমরা দুনিয়া বলতান্দর নাফসুম মা কদ্দামাত লিগাদ আমরা এখানে বুঝছি মেসাব খেয়ে আমরা বুঝাইছিলাম ওয়াজও কইছেন আমরা রিয়াজ কইছেন এখানে খেয়েও রেডি নাই ও হারুন রশিদ বাদশাহ জমানার পাগল এক বেটা এক বাড়লো বহলুল হে এখান বানাবা গিলা বললো তো হে কইছে আমি হারুন রশিদ বাদশাহ দাস চাতাম সিকিউরিটি আইয়া বাড়ি এইটা যায় ওটা করতে যায় ওটা যেটা আমি বাদশাহ দাস চাতাম কিন্তু নেককার মানুষ না ইলমের মজবুত হয়ে গেছে আর হিয়া বলছে আমি তোমার লোক চাতাম না আমার বাড়িয়া খাই দিলে আমি দূরে যাবো তাই নি করে আর কিনা কথা মারিয়া বার করতাম মারিয়া উড়িয়া না আবার একদিন উপরে হাতাইবার লাগিয়া আইজুনে তোমার দৌড় দিয়া বলে তোরে নিয়ামত একটা দিন আমি দান করলে তোর ইজ্জত বাড়ি ও ভাইজুনে কুলিয়া লাগিয়া আর তোর থেকে খুব কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে তো কে পাস তো ভাইজুনে কুটিন দিয়া দিলাই হে মনে করতে এখানে শোনা দিত আর ভাইজুনে লইয়াও সুবল সুন্দর বাড়ির পাশে জীবনের বাদশাহ হয়েছে তার থেকে খুব দুয়ারে পার হয়েছে ও বাড়িতে 3-4 দিন রয়ার বাদে আমাদের বাদশাহ সব তোমার বাচ্চারা দেখা দিয়া বলে কি হয়েছিল
বলে বেমার বে বলে বেমারি নি তো হইব বলে বেমারি নি কি তো জানো জানি বলে না জানি না কি তো হইব বলে বেমারি নি মানুষ মরি যায় গেছে বেমার না হলে মরি যায় বলে তুই মরি যাবে বলে তো কুচ্ছু হইতাম পারি না তো মরি যাইব জিগাইলে মরলে খানা যাবে বলে মরলে মানুষ কারণে জানো জানি মরলে মানুষ খবর যায় গুড়িয়া তুমি নেই ওই গুড়িয়া তুমি নেই যায় ওইটা বেওকুফ দুনিয়ার কোনোদিন উঠলেনি মানুষ খবর গেলে গুড়িয়া আসবে উঠলেনি আর মাতে না ও কইল খবর যারা কিন্তু গিয়া আইতাই নেই বুঝিয়ার আইতাই দান কতটা বাটাইছে খবর তো রওয়া লাগবো নাকি আমরা আগর মাস কিছু জমাইছি জানি চাল কতটা বাটাইছো ইয়াও তো বলবো বাদরও তো রাতে খাইতাই না দানি গিয়ে কুটি ভাই কিনা চাল কতটা বাটাইছো টেকা কতটা বাটাইছো গিয়া ওরও খাইতাই না নেই মাসমান হইবে না নেই গিয়া সিকিউরিটি কোটা বাটাইছো রাজ্য দিয়ে রাজ্য মিলে যে তোমার বুঝি রক্ষা করতো কোথাও মানুষ ঘটাইছে এমন আমরা প্রশ্ন করা শুরু করলো আর বাচ্চার চকুর মানে বললা ইলা তো আগে না তোর খবরের ব্যবহার আমার আজ পর্যন্ত কেউ ইলা এত দলীয় বুঝাইছে ও বাগলকে যখন বুঝাই সারার বাজে কোনো উত্তর দিতে পারত টেকাও বাড়াইছেন না হন চাউলও বাড়াইছেন না হন কোন দুনিয়ার কেউ বাড়াইছেন ও হে ভাই বার করে দিয়া বইল তোমার আমার বেওকুফ দুনিয়া জমিন নাই তুমি আমার থেকে আরো বেওকুফ কানে বইল আমার থেকে বেওকুফ তোমারে পাইছে যে তুমি খাইল খাইতাই কিনা রইতাই কিনা এবার বুঝছো না ও তোমার ভাইজন নিয়ে যাবে আমরা রাখে রাখো আমার বড় লাগতো না আর ভাল লাগতো না সামান দেদি কার কার আছে নাই সামান দেদি বলতাম নি আজ থেকে লেগে যেতাম নি বলতাম দিন বিয়ান থেকে বিয়াল খুব ডায়েরি লেখমনি খাতা লিখে লিখতাম ঘুমাইবার আগে ঘুরে বছর থেকে লিখা এটা পর্যন্ত নেকির কাম বর্তমান করছি আর বদির কাম বর্তমান করছি যদি দেখি বিয়োগ হয়ে গেছে বদির কাম বাড়ি গেছে এবার দিন দেখি মাহাবিয়া লাগান করুন আনিবা ক্ষতিটা এত ধরা পড়লে তখন লাভর বলতে পারবা আর হিসাব না বললে লাভ ক্ষতি ধরা পড়বে আজ থেকে ওলা হিসাব করবো নি খাতা খেয়ে গেল ডায়েরি মেনটেন করবো হাত তুলে থাকবো ডায়েরি মেনটেন করবো খাতা লইয়া কোথাওটা কি লইয়া এটা পর্যন্ত ডায়েরি মেনটেন বলো লাভ وتزويز الكيس من دان نفسه وعمل لما بعد الموت لسبت বুদ্ধিমান মানুষ যে মানে তার হিসাব বিনষ্টের সময় করে আর যে সময় থেকে হতিয়ে নিছে তখন লাভের ভর্তি হয়ে পারবে মাবিয়ায় তাজুদর বহুত আর বদলা লাভের বদল হয় আমরা যেদিন গেছে কি গেছে আর তো দেখো না ওগুলোর আল্লাহ করবে তোমার উত্তর মাহাদিনী একদিনও জমা কল তো হয়েছে না নমাজের আত্মর চাইছে নমাজের জমা একদিনও বলতেছে আসলে হ্যাঁ হজরের নমাজ আলী জমা একদিনও বলতেছে না জিন্দগিতে খায় এসার নামাজ জমাত বলতে না কার আসেননি কি জমানায় একটা গেছে গিয়া মানুষের উৎসব করি দেখা যে আমি মরার বাদে আমার জনদান নামাজ ও মানুষকে করাইও যে মানুষের এক শূন্যত বলতেছে
ফরজও তোমার বলছিল না, আসরের সুন্নত বলতেছে না। এটা মানে দুনিয়া আসা হয়। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর মায়ার এবার বলতে হলো নবীজির মায়ার ওয়া, আর নবীজির মায়ার দলিল এটা হলো নবীজির সুন্নতর দাবেদারি করা। আজ থেকে নবীজির সুন্নতর আশিক বনমুনি দাইনি মিসওয়াক ছুটে না, আত্মলতাই কারখান মিসওয়াক এবারে ছুটে না। এক দুই মাস আর যদি আজ থেকে বলা যায় যে মিসওয়াক করলে ওযুর সওয়াব 70 গুণ বাড়ি যায়, যে আজ থেকে নয়াভাবে খরচনে করবো আত্মলতাই। আর যদি বলা যায় বলে মিসওয়াক করলে মৌতের সময় ইমান নসিব হয়, তো কত মনে করবে? মৌতের সময় ও আপনি হাত তুলছেন না, ইমান লাগে না নি আপনার যাই না তুলছো না, তার মৌতের সময় ইমান লাগে না নি, বুঝছো? মিসওয়াক করলে মরার সময় শয়তানে মা বাবার ইমান রুদ্ধরে ইমান নিতে চায়, আর মিসওয়াকর আমলে আপনারে মৌতের সময় ইমান যে কলিমা যেত ও কলিমা ওগুলো ইয়াদ দেওয়া এগু সারা জিন্দগির আমল নষ্ট করে দিব মৌতের সময় ইমান নসিব না হইল, আর সারা জিন্দগি সর্ক করে দিব মৌতের সময় যদি ইমান নসিব, ইমানের মৌত হইত। মিসওয়াকের কথা কইছ, মিসওয়াকের আদনা বদিল তুইল যে মৌতের সময় ইমান নসিব। বড় হালিম দৌড়াই গেছে শয়তানে তার ইমান নেই কি শরীরে ঘাম শুরু হয়ে গেছে, বাঁচিবার উপায় নাই। ও কইছে দিকে আর আমারে বেঈমান বানাইয়া মারিলেই তো। ও তার এক মুর্শিদে কামিল আসলা নজমুদ্দিন কুবরা তার ইন্দাই কয় সময় গুলো আসলো, কিন্তু মুরিদের দিনে একটা সম্পর্ক আসলো যে মুরিদর উপরে বিপদ হয়, মুর্শিদর অজু করা লাগিছে। নজমুদ্দিন কুবরার অজু উড়াইতে হবে, অজু উড়াইতে পারে না, ওইটারে আমার তো বিপদ আইছে। অজু করার জন্য খালি বেড়া লাগে যায়, খালি বেড়া লাগে যায়, আর দুয়ে ভালো লাইন দুধা আখটা জ্ঞান দিতে জ্ঞান দিয়া দেখলা যে তার মুরিদ ফখরুদ্দিন রাজিরে শয়তানে ইমান থেকে ওরাইলা ও বুধবাইলা কথা বলেতে ও আমার মুরিদের সম্পর্ক মুরিদরে শয়তানে দেখি ওখানে আমার অজুত লাগছে বেড়া, আর ও বাণী মতো উঠা লইয়া ওজুর বাণী, আর তার উপরে আপনি মতো পিঠামারি করছেন বলে তুমি খো বেলা দলিল আল্লাহ, আর দলিল দিয়া এসব উৎপন্নটা দিয়ে আসছে, আর দলিল দিয়ে বলতে নাই ও বেলা দলিল আল্লাহ। আর ও আওয়াজ তার গেছে গেছে গিয়া, আর তাই লগে লগে বলছেন হট যা শয়তান বেলা দলিল আল্লাহ, আর এখন বলে एक जमाना सोहबते बा अवलिया बेहतर असद सालाता हाथ बेरिया बोला যে 100 বছরের নিকুত ইবাদত তাকিও যারা আপনার বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এক দোকানদারকে সামান্য সময়ের ভিতরে আইনে বাকিবিল্লাহ বানাই দিয়েছিলেন। দোকানদার বেটা হিসাব ঘুষ করতেছে, আর হিসাবে বলে তোর কিটা লাগে আমারে যে ঘুষ করবে বলে আমার লাগে তোমারে বানাই, আমারে তুমি বানাই দাও বলে এইটা চাইছ না, এটা ওই বানাই দাও কখন তুই আর করছো বলে হাজার নাই আমারও ভালো লাগে, আমারে তুমি বানাই দাও। তো বারবার হইতে হইতে ঠিক আর কোনো মানে না, আর এটা বানাইয়া দিলা আর 3 দিন যাতে পারছে না, ক্ষমতা লাগতো বাসনা। মুহতারাম হাজিরিন,
আমরা আল্লাহ পাক পরবর্তীকারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বারবার বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ইত্তাকুল্লাহ ওরা বারবার আল্লাহর নাম বলে আর সেদিকে ওই যে মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজ যে আল্লাহর ডরাইব আল্লাহ দুনিয়ার সমস্ত সমস্যা তার সমাধান করে পাহাড় উঠে উপরে উঠে যায় তার উপরে উঠিয়ে যায় সিনার উপরে পাহাড় উঠে যায় বড় পাহাড় আল্লাহর ডরে পাহাড় দেবো বুখারী শরীফে হাদিস আছে যে মারে খেদমতে আল্লাহ বড় বড় রাইসা আর আমানতদারির কারণে পাহাড় দিয়ে উপরে দিয়ে উঠাই দিসা আর আল্লাহ ডরার কারণে পাহাড় আল্লাহ উঠাই একটা গুনার কাম করতে ডর আইছে কথা বলে ইয়া আল্লাহ দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ আল্লাহ করে হয়ে গেছে আল্লাহ হিমালয় পাহাড়ে কুকুরে পড়ে গেছিল কুকুর আল্লাহ আল্লাহর ডর আমরা রহমত দিল আই আর আমরা বজরের করো যাইতাম যে ঘুমাইতে পারবো নি কখন ঘুমাইতে পারবো নি বজরের নামাজ জমাতে নামাজ পড়িলে আধা রাত নবল নামাজ পড়লে সব পাওয়া যায় হদিস হয়েছে আর এসার নামাজ জমাতে পড়িলে আরো আধা রাত আর দিয়েও নামাজে পড়িলে সারা রাত ঘুমাও আর সারা রাত নবল নামাজ পড়ার সব আল্লাহ দিব হদিসে হয়েছে আমি মিশা হতে আনি এটা হদিসে হইলে মিশা হতে করি আজটা কি দাঁড়িয়ে আদম করবাই না করবাই ওয়াদা খেলামি করলে মুনাফিকর লক্ষণ হইয়া থাকে এইটা গেলালি ওরা খেলা চলি পিড়িদারি গেল আত্মন্ত বালা ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আল্লাহর নূরের জরিয়ায় কানে ডরাইলে দুনিয়ার সকল সমস্যা সমাধান করে দিলেন এক বেটা 99 মানুষ মারিয়া 100 মানুষ মারছে এর বাদে তার একটা ডরাইলো বলে এবার আমার তারও কোনো আইন না বাড়িটাও দেখতে পারেন না বাড়াইটাও দেখতে পারেন না তুমি নামের মানে বললে বাড়িটাই একদিন খারাপ পাইবা না কম না এর বাদে কইল রে এবং তার দুনিয়ারও কোনো রাজ্য আর নাই আর মরলেও রাজ্য হইতো না দেখি যাই খার গেছে গিয়া তোবা বললে আমার জিন্দগির ওটা সারা গুণা মা বই করবি তো বেটা এখন তোবা খার গেছে তুকানি তুকাইতে জানার কাছে যাইতে যাইতে সে আর সমাধান দিতে ও এর বাদে আল্লাহ বালা আলিম জোর জোড়া মুসলা দেখ বতवा দেখ তুকাই যাওয়ার क्या था टाइम दारो भी আল্লাহ কইলা বহুত সময় যাইতে যাইতে কইলা কিতাব কিছু বার করলা বার করিয়া কোন কিতাব কইলা জুজিতে কইলা বলে বেটায় 100 মানুষ মারছে আর এমন কোন গুনাহ ছাড়ছে না যে গুনাহ করছে সারা গুনাহ করছে আর 100 মানুষ মারছে আর তার গুনাহ মাফ হয়ে যেত কিতাবের মধ্যে বুঝি পাই না ও যদি না ভাইয়া কোন বার চাইলা কোন তোকেই হয় না বইলা রে বাবা তোমারই গুণা আমি আর দিতাম পারি আমি কিতাব ওই গুবাই হাসামাত দিতেন না হাসামাত দিতেন না তাই হাসামাত আয় তার বুঝা উঠছে সারা দুনিয়া তো কইয়া আমি তুমি সবচেয়ে বড় আলী আর আমার মুস্তাওয়াল কোথায় বাঁচো না তো তলোয়ার দিয়ে তোমার 99 টাকা 100 উদ্যানে দিয়ে 100 এর বাদে তো কইছে গিয়া বলে আবু হার গেছে গিয়া তওবা করলে আল্লাহ তারে maaf করে দেবে ও তুকাইতে আইডিয়া দিকে লগো উঠছে লগো দিয়া দিয়েছে ওই থেকে লঙ্গি আলা জানালা বড়া গিয়া উঠেছা আজর নামাজ পড়িয়া মনে কই তো লই ভাই আমারে তো ডাকতে বলে কিটা বলে আমি ও দুষি মানুষ
আমার ও দুজনে মাফ করে দিলেই তো আল্লাহ আমি খার গেছে গিয়া বল করতে তো বলবে কি বেটায় বলে রে বাবা আমি আলিম আমি এমনি নামাজ পড়ি আর বালা মানুষের লোকে চলাফেরার চেষ্টা করি তুমি তো যাও দিও না ও মসজিদ মানো বাঙ্গার বার ও মসজিদ এটা মানুষ বালা মানুষ আমল যেটা হলো এটা তাহকিক করিয়া করো তারার কাছে গেলে তারা হইয়া দিবা তুমি খার গেছে তো আর বেটাগুলো রান্না হইয়া আধা মতো আইয়াও পড়ি আর আধা মতো আইয়াও পড়িছে আর তার ও মুসলমান দাঁড়িয়ে আছে বলে তো বালা বহুত আবো তুকায় হইয়া করিয়াই আবো তো আর তিন হাজার কই গেছে আধা মতো গিয়ে তিন হাজার পেয়েছে গেছে না ওই সময় জানগিতা করে জন্নতর বরিষ্ঠা জবর বরিষ্ঠা যে আজিলা লাগাইছি নিয়তলে তোর বার জবরি গুলো দুই রোগীটা লাগিয়া পুরে ওটা গান ও নামই উঠা পুরে সারা জিন্দগি ধরে নাগরমানি করে আর কত মানুষ মারছে আর আমরা খালি বার যাইয়া আমরা রাজার তার কথা নিকা আর তুদের গিলা লেগে যায় তাই কোন বেলায় গেলে পুরে কোনো বেলায় গেলে শেষ পর্যন্ত হে বালা মানুষ টুকাইছে আর এত দরি এত উবা করলে তার গুণা মাপ না ওরাই তার বেলায় দেখি আমরা দিতাম নাই দিও দলে লাগছে দরবার হয়েছে ফরিস্তা তো কইলা যাই কি আল্লাহর কাছে ও আল্লাহর কাছে গিয়ে বিচার দিলে আল্লাহ নহলে কোথাও না ও সড়ক গিয়া ও মসজিদ পর্যন্ত নহল বানাও আর নল বানাইয়া হিসাব করে দেবো বেটা এই বিরুদ্ধে আধা বছর কি বেশ দেয় কি তো জন্য কেন আর যদি কম হয় তো দুটো কেন আইয়া মাগিয়া দেখছেন বেটা এইগুলো নয় বসলো ওখানে ঠিক আধা আর গড়িয়ে গড়িয়ে নতুন আছে চিন আছে আশা আছে ওখানে আরো 3 হাত বাড়ি গেছে ও আল্লাহর কাছে নিয়ে যান এই রে আল্লাহ বলার জন্য কি আল্লাহ ওলা দা প্রতিষ্ঠা দিব 3 মিনিট দিব প্রতিষ্ঠা আনিয়া কইরা আল্লাহর বান্দায় না করার বাদে যে সময় আল্লাহর কাছে তওবা কে আল্লাহ ওয়ালা খুশি যে মনে করো এক বেটায় তার দন দৌলত ছাড়া শোনা গয়না হইতা হইয়া এক দেশ থেকে আর ওদের দোকানে নিয়ে রাস্তা গেলে প্রায় 2 মিনিট এমনও ঘুমাই গেছে যারা সামান দিয়া আর ঘুম থেকে উঠিয়ে দেখে তার সামানও নাই গাড়িও নাই বুড়াও নাই কিচ্ছু নাই বেটাকে সারা দিন মাল টুকাইল বাইল না 3 বার ঘুমাই গেল আর ঘুম থেকে উঠে বাইল সারা মাল দিলাম এক রেগো নিচ্ছে ও অতীত আইসে এই বেটা এই খুশই বন্যা বেচাবি খুশই বলি ও বলছেন কি বেটায় তার জীবনের খামাই আড়াইয়া ফিরিয়া ভাইয়া দিলে খুশ হইব তার চেয়ে বেশি আল্লাহ খুশ হইবা যদি আল্লাহর বন্ধায় দিলে জানে মনে তার আগর জিন্দগির সমস্ত গুণার থেকে তওবা করলে কুরআন শরীফ আইছে আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তুমি দেন আল্লাহর কাছে তওবা করো আল্লাহর সমস্ত গুনাহ মাফ করে দিবে ও দিন বিজয়ী ইবারান্ত বলে পৃথিবীর 3 বার ও 2 বার পানি একবার তল এক বেটার গুনাহ ওলা বেশি গেছে যে তার গুনাই না পেনা পানিয়া সমুদ্রের উপরে দুনিয়ার যত পানি আছে সারা পানির উপরে তার গুনায় বেনা হয়েছে এর বাদে দিলে জানে মনে এখলাসে তওবা করে আর কয় আল্লাহ আমি আর গুনাহ করতাম না আর তার তওবার উপরে দিয়ে বাকিটা কি যায় আগর কোন কি আল্লাহ বলে আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরার আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য রহমত নাযিল করবা বারিশর লাগা ওয়ুমদিকুম বিআমওয়াল আর টাকা আরে টাকা লাগে না ভাল লাগে না এরে বন্ধ রাখবে দিন ভিতরে হারাইছি টাকা লাগে না বেটির তো নামিটা টাকা লাগে হারাইছি না আর কোনো কারণে হারাইছি এবারে কইতা নাই ইনো
ইনো ছোট বেটাই আছে কেউ বেটির বন্ধুরা হয়েছে মানে আইটাই কয়েছি ভাই হামাই না তো নাই বালা আর যদি কেউ হামাই যায় আইস থাকি সুদর কারবার থাকি বেটির তো দাম পারবো তাই কো না বলে আর তৌবা হলাইনি বেটির ধরে তৌবা হলাই পাইনি আন্নায় আহাল্লাল্লাহু আল-বায়া ওয়া হাররামা আর-রিবা ওয়া হাররামা আর-রিবা সুদ হলা ভাই কি দেয় 40 দিনের ভালো কবুল করবে 40 বছর করবে না 40 বছর ইটা রুজির বয়সা এক লুকমা যদি হামাই যায় মুখে দিয়ে ও 40 দিন বা 40 বা 40 বছর মুহতারাম হাজিরিন এখন ইন্নাহু কানা গফফার युरसिलिस समा अलैकुम मिद्रारा बेटा है कुड़ी बजे से 8-9 बजे इकुन मुखी नहीं समझ आए ना पुराने बजे से ना मानसों के बाला मातू माते साइल कुड़ी भैया अरे बेटी ने वैसे आर कुमार करो कुड़ी हुई ले तुम की बताना बेटिए कुड़ी बेटिए पावाई से नहीं बेटिए हन्ने कुड़ी घुमाई कैसे अरे है सब लाल वाली घुमाई से और खाली घूम लगती हूँ दिल से दूसरों को वरिष्ठ है या तो हैंडकम लगाई सो अट्टानिया लिखे जो खानों लिखे देता है बोले दूसरों को लेकिन लगी बोले तो विश्वास नहीं अल्लाह रुके तो दूसरों को नहीं आ रहा पहला दौड़ता है दूसरों को लिया कैसे बैठा है और एक नंबर वीडियो क्या जाए वाला आत्मा से पैसा खबरदार अमर बाबा रे दिए हुए हमारे बहना वरिष्ठा बोले हमें वरिष्ठा तुम लेकिन उस पर बात क्यों ना तो तुम वरिष्ठा ना आरे हो आओ अमर बाबा रे तो करे कितना ना तुम्हारे को मायने नहीं यार वरिष्ठा देवा बेटी को लोग मायने होता नहीं तो जाएगी उन नंबर साहब बेलार तीनों क्या लगे हम 2 नंबर पे हो रहा 3 नंबर बोल क्या है हम 3 नंबर पे साइन नंबर क्या लगे हम साइन नंबर पे हो रहा बेटा दोनों ये तुम नहीं उठे कैसे दार हम ही ना भैया दार दोनों ये उठे क्या और खानते आ बेटी कैसे पाल दो से और वैसे उठे बा ताकि तो दूरी का नमाज बोल और आलू बोल क्या और अल्लाह की से बोल जा बोले दूसरों को तो तुम्हार दोस्त आते वो तो कुमड़ी अल्लाह हमारे देखो साई को दिया मर साई को नहीं करता ना कि हमारे साई को तो देखो बसे ओ बेटी ने लिया खानदिया तौबा करिया अल्लाह रुको नहीं माना कि भाई पुस्तकल बुजुर्ग हो আমরা সকলটা আমরা ইতিকাদ ওটার সঠিক করা লাগে ঈমান সঠিক ঈমান লাগে 5 ওয়াক্ত নামাজ আইতে চালিতাম না 2 ওয়াক্তের ফজিলত হইছে বাকি 3 ওয়াক্তের নামাজ পড়লে 27 গুণ বা 25 গুণ সওয়াব পাওয়া যায় বেটা তো নামাজ জমাতে না আইতে জমাতে নামাজ পড়ে বলি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করে বাড়ি পেরি করে কই বলি বলে সেটাই আমরা চালাইয়া দিও একদিন জমা ছুটি তো না বহুত মানুষ আছেন দুকাইলে আপনি ও লকডাউন শুরু হয়েছে একদিনও লকডাউন শুরু থেকে গিয়া আগে তো হিসাব হয়েছে না প্রত্যেক দিনও সারাদিন থেকে পড়ে বহুত মানুষের সারাদিন থেকেও একদিনও বছর নামাজ জমা ছুটছে না আর কারো তো দূরে উঠতে হতো এটা তো মানুষ না আমরা এটা হলে ভিতর আল্লাহ তৌফিক দিত নামাজ অনেক ঠিক করে লইলে আখেরা তোর নাজাত নাই চলে আর মিশা মাত্রায় চালিয়ে পারবো না আর শেখায়ত চালিয়ে পারবো না মানুষের শেখায়ত করা কেউ মাত আবর জমা দিতাম না अन्नाय আমার নেকি নেই হেনি বলিয়া আমার নেকি ইমাম বুখারী বলেছেন আমার জিন্দেগিতে আমি কোনো মানুষের শেখায়ত করছি না আল্লাহ তাআলা আমারে ইগানো লাগিয়া দিতে পারতাম না আমরা কেউ আছি না যে আমার জিন্দেগিতে কোনো শেখায়ত করছি না আত্মর কথা
সামনে আরো পড়াই মজা প্লেয়ার বার্তা কি কে করছে না ऐसा ही शिकायत चालू नहीं शिकायत कुरान शरीफ से अंताकुल लहमा ही मायता शिकायत করা হইলো ভাই এক মানুষ মরে গেছে আর মরা মানুষের ঘুষ খাওয়া হইলো শিকায়ত ভাই এর চেয়ে বরবাদ বাদ জিনিস কিছু আছে নি মরা মানুষের ঘুষ দিলে খাইবানি তে মরা মানুষের ঘুষ যদি খাইতে না আর শিকায়ত করবাই নি আল্লাহ আমানতদারি যদি তোমার মধ্যে আমানতদারি থাকে তাহলে তোমার দুয়ারে আল্লাহ কোনো মিলাই দিত না তুমি কেউর হক খাইবা না কেউ তোমার কাছে প্রাপ্য থাকে না জানে তোমার দু আল্লাহ কোনো মিলাই দিত না মা বাবার ওর মা বাবার তার ওইছি তোমার দু আল্লাহ মিলাই দিত না যে অবস্থা হইলে তুমি আল্লাহর কাছে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন দৃষ্টান্ত আছে তোমার তে মুহতারাম হাজিরিন আয়াতুল মুনাফিকা সালাতুন ইযা হাদাসা কাযাবা মুনাফিকের লক্ষণ হইল মিছা কথা ওয়া ইযা ওয়াদা আখলাফ ওয়াদা করার বাদে খেলাফি করে আমি কইছি তোমার টাকা খাই পেলেন আর খাই তোমার তারে দিই বলছি ওইটা তুমি না খানা আমানতের টাকা মারি দে এটা হইল মুনাফিকের লক্ষণ মুনাফিকের দরজা হইল ইন্নাল মুনাফিকিনা বিদ-দারকিল আসফালি মিনান নার আমরা মুনাফিকের আসল লইতাম নি ভাই আমরা মনে করি এটা ছাড়াইতাম নি আল্লাহ তৌফিক দিত একদিনে ছাড়া পারতাম না কিন্তু লাই লাই মুসলমানে ওটা ছাড়া জানিতে ওইমন আল্লাহর কাছে দোয়া করলে দোষা আপনি দেখা আমি অন্তর আমারও নাপাকা দিয়ে ওগুলো আতো নাই মুখও নাই বলাবো নাই না যে আল্লাহ তাল্লাহ আমরা দুয়ারে বেড়াই দিতা না ও আপনি বাবা আলহামদুলিল্লাহ আমরা সামনে আইছে জিন্দিগি আল্লাহ পাকে খুব পরিবার তোবা হওয়ার কারণে মাফ করছেন তো আসলে আউলিয়া কেমন মেইন